খুবই সহজে বাসায় বানিয়ে ফেলেন মিনি সিঙ্গারা। সন্ধ্যায় চা নাস্তা হিসেবে খেতে পারেন কিংবা বাচ্চারা এই সিঙ্গারাগুলো অনেক পছন্দ করে, তাই খুব সহজে বানিয়ে ফেলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের বানিয়ে দেখাবো মিনি সিঙ্গারা। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তাতে 2 কাপ ময়দা নিয়েছি আর কিছু কালো জিরা নিয়েছি, সেগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তবে আপনারা কালো জিরার পরিমাণ বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কিন্তু আমার কালো জিরার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তার সাথে মিক্সড করে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। আর এই তেল দিয়ে ভালোভাবে আটাগুলো ভালোভাবে মথে নিব, মিশিয়ে নিব। কারণ তেল দিয়ে ময়দাটা যদি আপনি ভালোভাবে মিশিয়ে নেন তাহলে ডোটা সুন্দর হবে, সিঙ্গারার জন্য পারফেক্ট হবে। এই তো দেখেন, এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখেন ময়দাটা এখন হাতের ভিতর মুষ্টি করলে ভেঙে যাচ্ছে না, জমাট বেঁধে আছে। তখন বোঝা যাবে যে না, আমার ময়দাটা ডোটা সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য পারফেক্ট। এরপর আমি একটু একটু করে পানি নিয়ে ডোটা তৈরি করে নিব। একবারে কখনোই পানি দিবেন না, অল্প অল্প করে পানি নেবেন, যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু নেবেন। একবারে নিলে সেটা পরিমাপ করা যায় না। যদি আস্তে আস্তে অল্প অল্প করে যদি আপনি পানি মিক্সড করেন, ডোটা খুবই সুন্দর হবে। এই তো আমি ডোটা ভালোভাবে মথে নিচ্ছি, আর ডোটা অবশ্যই সুন্দরভাবে মথে নেবেন। এ দেখেন ডোটা আমার হয়ে গেছে। এর সাথে আমি একটু তেল মিক্সড করে নিব, মাখিয়ে নিব, যাতে ডোটা সুন্দর যাতে শক্ত একবারে বেশি হয় না যায়, এমনকি নরমও যাতে না হয়। আর সিঙ্গারার ডোটা অবশ্যই একটু শক্ত শক্ত থাকাই ভালো, নরম হলে সিঙ্গারাটা ভালোভাবে হবে না। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনি আর চেয়ে বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এরপরে আমি সিঙ্গারের পুর তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিলাম, তাতে তেল দিয়ে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর সিঙ্গারের ভিতরে 5 ফোড়ন দিলে অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ কুচি। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিব। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব অল্প পরিমাণ। এরপর একটু জিরা বাটা দিয়েছি। আপনারা যেরকম পছন্দ করেন, যে মশলাগুলো পছন্দ করেন সেই মশলাগুলো দিবেন। এরপর একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। এরপরে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালোভাবে। আর আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল এবং লবণ নেবেন। এই তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে এখন আমি আলু দিয়ে দিব। তো আমি আগে আলু কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সিঙ্গারে যে সাইজে আলু কাটা হয় সেই সাইজে আপনারা আলুটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিবেন, ভালোভাবে যাতে কষে যায়। এরপর দেখেন ঢাকনা খুলে দেখেন মোটামুটি কষে গেছে। এই তো এখন আমি একটু পানি দিয়ে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে সুন্দর একটা পুর তৈরি হয়। এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম, আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব, যাতে নিচে লেগে না যায়, পুরো না ধরে। পুরো ধরলে কিন্তু ভালো হবে না। এই দেখেন আমার সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেছে। এখন ঢেকে রাখা ময়দার ডোটা এখন সিঙ্গারা বানানোর জন্য রুটি করে নিব। তো প্রথমে একটু ভালোভাবে ডলে নিব, ডলে নেওয়ার পরে সিঙ্গারা বানানোর জন্য ছোট ছোট করে লিচি কেটে নিব। তো আমি অল্প পরিমাণ ময়দা নিয়েছিলাম, তার জন্য আমার অল্প হবে। আর একটা ডো একটা লিচি থেকে 2টা সিঙ্গারা হবে। তো সিঙ্গারার জন্য এখন আমি এই লিচিটা ভালোভাবে রুটি সিঙ্গারা শেপ দেওয়ার মতন করে বেলে নিব।
এই দেখেন আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এই তো আমার বেলা শেষ। এখন আমি চাকু দিয়ে কেটে নিব সিঙ্গারা শেপের জন্য। দেখেন একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে। এর জন্য প্রথমে আমি এই যে সিঙ্গারা তৈরি করার জন্য একটু পানি দিয়ে করে নেব। আর আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, সিঙ্গারের যে শেপটা দিবেন। দেখেন, তো এখন সিঙ্গারা পুর দিয়ে নিলাম, এরপরে চতুর্থ সাইডে একটু পানি দিয়ে দিলাম যাতে আটকে থাকে। দেখেন আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি সিঙ্গারাটা বানাচ্ছি। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন, একটা নিচে নিয়ে নিলাম, এরপরে এতে পানি দিয়ে, পানিটা আসলে আঠার হিসেবে কাজ করবে। এরপরে ভিতরে পুর দিয়ে দিব, এরপর আবার চতুর্থ সাইডে একটু পানি দিয়ে দিব যাতে আটার কাজটা করে। এই দেখেন কিভাবে আমি বানাচ্ছি সেটা অবশ্যই একটু খেয়াল করবেন। এই দেখেন খুব সুন্দর করে বানিয়ে ফেললাম মিনি সিঙ্গারা। দেখেন কতগুলো সিঙ্গারা হয়েছে আমার। আর সিঙ্গারাগুলো মাশাআল্লাহ অনেক কিউট না? আর ছোট ছোট মিনি সিঙ্গারাগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই স্বাদ। এই সিঙ্গারাগুলো আগে বাহিরে মনে করেন 2 টাকা করে পাওয়া যেত, এখন অবশ্য 5 টাকা করে নেয়। তো আমি এখন সিঙ্গারাগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে দিব। আর আমি সিঙ্গারাগুলো যে ভাজবো অবশ্যই লো মিডিয়াম আছে, কখনোই হাই আছে কখনোই ভাজবো না, কারণ বেশি তাপে যদি ভাজা হয় তাহলে সিঙ্গারাগুলো উপর থেকে পুড়ে যাবে, মানে খেতে ভালো লাগবে না, ভিতরে কাঁচা কাঁচাই থাকবে। তাই সবসময় লো ভলিউমে মানে লো তাপমাত্রায় ভেজে নিব। আর আস্তে আস্তে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আপনি মানে তাড়াহুড়া করে সিঙ্গারা ভাজা যাবে না, তাড়াহুড়া করে সিঙ্গারা ভাজলে সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে না। তো আমার এই সিঙ্গারাগুলো ভাজতে কমপক্ষে 15 মিনিট লেগেছে, কারণ আমি আস্তে ধীরে ধীরে ভেজেছি। কারণ বেশি আঁচে যদি ভাজি তাপে তাহলে সিঙ্গারাগুলো মানে উপর থেকে মানে কালার আসবে কিন্তু ভিতরে ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখেন আমার সিঙ্গারার কালারগুলো এত সুন্দর হয়েছে এবং কি মচমচে হয়েছে, দেখতেই লোভনীয় লাগছে। দেখেন, তো আমি এখন সিঙ্গারাগুলো নামিয়ে নিব। আর দেখেন আমি সিঙ্গারাগুলো মিনি সিঙ্গারাগুলো নামাচ্ছি। আর আমার সিঙ্গারাগুলো কিন্তু খুবই দেখতে সুন্দর কিউট হয়েছে, ছোট্ট ছোট্ট সিঙ্গারা। আর আমি সবগুলো সিঙ্গারা নামিয়ে নিলাম। এই তো আমাদের লোভনীয় মিনি সিঙ্গারা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।